নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে ভয়েস অফ 369 চ্যানেলে স্বাগত। আমি এই ভিডিওতে যার কথা আমি বলতে যাচ্ছি, তিনি মাত্র 12 বছর বয়সে নিজের তৈরি কম্পিউটার গেম বিক্রি করে $500 আয় করেছিলেন। এরপর মাত্র 27 বছর বয়সে বৈদ্যুতিক গাড়ি বিক্রি করে বিশ্বের সবথেকে সম্পদশালী ব্যক্তি হওয়া, হ্যাঁ, আমি এমনই এক যার কথা বলছি, তিনি হলেন ইলন মাস্ক। পৃথিবী থেকে মহাকাশ, রকেট, স্যাটেলাইট, সোশ্যাল মিডিয়া সবকিছুতেই আছে তার প্রতিভা। তবে তার এই গল্পগুলোর আড়ালে চাপা পড়ে যায় ইলন মাস্কের সংগ্রামের ইতিহাসের কথা। 28শে জুন 1971 সালে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে ইলন মাস্কের জন্ম হয়। ইলন মাস্কের পিতা মাইনিং কোম্পানির মালিক আর মা করতেন মডেলিং। সেই সময় ইলন মাস্কের বয়স যখন 8 ছিল, তখন তার পিতা মাতার বিবাহ বিচ্ছেদ হয়। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরেই ইলন মাস্ক তার পিতার সঙ্গে থাকতেন। তবে ব্যবসায় ব্যস্ত বাবা সময় দিতে পারতেন খুবই কম, আর তার উপর ছিল কঠোর শাসন। মাস্কের স্কুল জীবন খুব একটা আনন্দের ছিল না। মাস্ক লাজুক প্রকৃতির হওয়ায় তিনি নিয়মিত গুন্ডামির শিকার হতেন। একবার সিঁড়ি থেকে ফেলে দেয়া হয় তাকে। 17 বছর বয়সে জন্মভূমি দক্ষিণ আফ্রিকা ছেড়ে কানাডা, তারপর ইউএসএতে পাড়ি দেন। 1995 সালে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পিএইচডি কোর্স করার জন্য তিনি ভর্তির সুযোগ পান। এই ইউনিভার্সিটিতে কিছুদিন পড়াশোনা করার পর পাঠ চুকিয়ে দেন। পাঠ চোকানোর পর তিনি শুরু করলেন নিজের স্টার্ট আপ জিপ2। নিজের ছোট ভাই এবং বন্ধুকে সঙ্গে নিয়ে জিপ2 শুরু করেছিলেন মাস্ক। এই জিপ2র কাজ ছিল পত্রিকাগুলোর অনলাইন গাইডেন্স দেয়া। মাত্র 4 বছরের মাথায় $340 মিলিয়ন জিপ2কে বিক্রি করে দেন। এই জিপ2 কোম্পানির 7% মালিক থাকার জন্য তার পকেটে আসে $22 মিলিয়ন। আর এইভাবেই মাত্র 27 বছর বয়সে মাল্টি মিলিয়নিয়ারে পরিণত হন মাস্ক। পেপ্যাল এর নাম তো অনেকেই শুনেছেন। এই পেপ্যালের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন ইলন মাস্ক। সেই হিসেবে ডিজিটাল পেমেন্ট সিস্টেমের জনক হিসেবে বিবেচনা করা হয় ইলন মাস্ককে। জিপ2র বিক্রির পর 1999 সালে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস x.com, যাকে বলা হয় বিশ্বের অন্যতম প্রথম অনলাইন ব্যাংক, ইলন মাস্ক প্রতিষ্ঠা করেছিলেন। 2000 সালে সিলিকন ভ্যালি ভিত্তিক একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের সঙ্গে মিলিত হয়ে এই x.com রূপান্তরিত হয় পেপ্যালে। 2002 সালে যাকে $150 কোটি কিনে নেয় ইবে, আর মার্কসের পকেটে পড়ে $180 মিলিয়ন। পেপ্যাল বিক্রি করে পাওয়া বিপুল অর্থ মার্কস কাজে লাগালেন দুটি আলাদা উদ্যোগে। তৈরি করলেন মহাকাশ পর্যটন সংস্থা স্পেসএক্স, আর বিনিয়োগ করলেন বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী সংস্থা টেসলাতে। টেসলা সেই সময় নিজেকে অনেক ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল। অনেকের মতেই তার পাগলামি ছাড়া আর কিছুই মনে করতেন না, কারণ বৈদ্যুতিক গাড়ি ছিল দূর ভবিষ্যতের বিষয় আর মহাকাশ পর্যটন ছিল রীতিমতো কল্পনা। কিন্তু টেসলা শৈশবে করা কল্প কাহিনীগুলোকে বাস্তবে কিভাবে পরিণত করতে হয় সেই কাজেই লেগে পড়েছিল। তবে অনেকেই টেসলার জনক হিসেবে মনে করেন ইলন মাস্ককে, কিন্তু আসলে টেসলার প্রতিষ্ঠাতা নন তিনি। অনেকটা এই কোম্পানিতে উড়ে এসে জুড়ে বসার মতো। তিনি এই টেসলা কোম্পানির যারা অরিজিনাল প্রতিষ্ঠাতা তাদেরই সরিয়ে দিয়েছিলেন। টেসলার মূল প্রতিষ্ঠাতা ছিলেন মার্টিন এভারহার্ট এবং মার্ক টারপেনি, যেখানে বিনিয়োগকারী হিসেবে যোগদান করেছিলেন ইলন মাস্ক। প্রথমে কোম্পানির বোর্ড অব ডিরেক্টর ও 2004 সালে কোম্পানির চেয়ারম্যান হিসেবেও নিযুক্ত হয়েছিলেন ইলন মাস্ক। এরপর 2007 সালে টেসলার প্রতিষ্ঠাতা মার্টিন এভারহার্টকে উৎখাত করে নিজেই
টেসলার প্রধান নির্বাহী হয়ে উঠেছিলেন। 2021 সালে জানুয়ারি মাসে বিশ্বের তৎকালীন শীর্ষ ধনী অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস অতিক্রম করে বিশ্বের শীর্ষ ধনীর তমকা অর্জন করেছিলেন ইলন মাস্ক। সেই সময় তার সম্পদের পরিমাণ ছিল $185 মিলিয়ন। এরপর খুব দ্রুতই বাড়তে থাকে ইলন মাস্কের সম্পত্তি। ওই 2021 সালের নভেম্বরে ইলন মাস্কের সম্পত্তির পরিমাণ হয়ে দাঁড়ায় $340 বিলিয়ন। তিনি যেমন বিশ্বের সবথেকে বেশি টাকা কামানোর ব্যক্তির তমকা পেয়েছিলেন, তেমনি একসঙ্গে বেশি টাকা খাওয়ানোরও রেকর্ড তার মধ্যে ছিল। 2021 সালের নভেম্বরে $340 বিলিয়ন মালিক হন। আধুনিক বিশ্বের ইতিহাসে এত বেশি সম্পদের মালিক হয়ে উঠতে পারেননি ইলন মাস্ক ছাড়া আর কেউই। তারপরেই শুরু হয় পতন। 2022 সালের ডিসেম্বরে তার সম্পদ নেমে আসে $137 বিলিয়ন, অর্থাৎ মাত্র 13 মাসে $200 বিলিয়ন সম্পদ হারান তিনি। বিশ্বের ইতিহাসে রেকর্ড আছে মাত্র 13 মাসে এত বেশি সম্পদ খোয়াননি কোনো ব্যক্তি। মূলত সেই সময় টেসলার শেয়ারের দামের পতনের জন্য এই অবস্থার সৃষ্টি হয়েছে, কারণ ইলন মাস্কের সম্পদের সবচেয়ে বড় উৎস টেসলার শেয়ার। বিশ্বের সবচেয়ে দামি অটোমোবাইল কোম্পানি টেসলার 13% মালিক ছিল ইলন মাস্ক। ছোটবেলা থেকেই টেসলা স্বপ্ন দেখতেন প্রচুর সম্পদ তিনি করবেন। পিটোরিয়া শহরের শৈশবেই ইলন মাস্ক তার ভাইকে সঙ্গে নিয়ে ঘরে ঘরে ঘুরে তিনি বিক্রি করতেন চকোলেট। প্রযুক্তিবিদ হিসেবেও তার প্রতিভার প্রকাশ ঘটে বাল্যকালে। মাত্র 12 বছর বয়সে কম্পিউটার গেম বানিয়ে এবং তা বিক্রি করে $500 আয় করেছিলেন ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে একটি বাড়ি ভাড়া নিয়ে সেখানে একটি নাইট ক্লাবে পরিণত করেছিলেন ইলন মাস্ক। তবে অবশ্য মাস্কের দাবি ছিল সেই সময় তার $1 লাখ শিক্ষা ঋণের বোঝা তার উপরে ছিল, আর এই জন্যই তার প্রয়োজন ছিল টাকার। সেই সময় ফেসবুকের একটি স্যাটেলাইট বহনকারী স্পেসএক্স রকেট বিস্ফোরিত হয়। এতে মাস্কের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মার্ক জুকারবার্গ। 2017 সালে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপারে সমালোচনা করেছিলেন তিনি, আর এই দ্বন্দ্ব চূড়ান্ত রূপ লাভ করে যখন নিউজ বেরোয় টুইটারের প্রতিদ্বন্দ্বী একটি মাইক্রো ব্লগিং সাইটের পরিকল্পনা করেছিলেন জুকারবার্গ। টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রেডের উন্মোচন করেন মেটা। ইলন মাস্কের এই একরোখা জীবনে আর কি কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে তা ভবিষ্যতেই দেখার বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।